নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দিকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় সৌমিতা ম্যাডাম দিয়েছেন। উনি আমাদের মনের মানুষ, আমাদের ভিউয়ার। আর সৌমিতা ম্যাডামের একটা চ্যানেল আছে। দিদি আমাকে মানে রঞ্জনাদিকে বিষয়টা দিয়েছিলেন। তো খুব সম্ভবত গানে গানে সৌমিতা দিদি বলেছিলেন, কিন্তু আমি ট্যাগ করার সময় না চ্যানেলটা সেভাবে খুঁজে পেলাম না, ওই জন্য আমি ওনাকে ট্যাগ করতে পারলাম না। উনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে একটা ছোট্ট কমেন্ট করলে আমরা বুঝতে পারবো ওনার চ্যানেলের নামটা। তো বিষয়টা খুব সুন্দর একটা বিষয়। বিষয়টা হলো লাইফ ইজ আ বুমেরাং, হোয়াট ইউ গিভ ইউ উইল গেট। তো সুন্দর, সত্যি সত্যি একটা সুন্দর বিষয়। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু মানে একটা বুমেরাং, বুমেরাং মানে আমরা জানি যে একটা অস্ত্র যেটা যত দূর ছুঁড়ে ফেলা যায় ঠিক তত দূর থেকে রিটার্ন ব্যাক করে। তো আমাদের জীবনে এমন কিছু জিনিস যদি আমরা সেটা খারাপ জিনিস হয় তাহলে খারাপটাই আমরা পাবো, যদি সেটা আমরা ভালো জিনিস দিই তাও ভালোটাই আমরা পাবো। তো বলে না যে জয়সি করেনি আইসি ভরেনি বলে একটা ব্যাপার আছে, একটা প্রবাদ আছে আর কি। তো তুমি যদি যে কোনো একটা ছোট্ট প্রচেষ্টা কারোর জন্য, ভালো প্রচেষ্টা বা সৎ প্রচেষ্টা কারোর জন্য করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সেই প্রচেষ্টাটার কিন্তু তুমি রিটার্ন ব্যাক পাবে। হ্যাঁ, তবে এটা ভীষণ সত্যি কথা, আমি কারোর জন্য যদি ভালো কিছু করে থাকি সেটা যেন আমার নিঃস্বার্থ মনে হয়। সেটাতে যাতে কোনো রকমের আমার এক্সপেকটেশন না থাকে যে আমি সাপোজ একটা মানুষের জন্য করেছি, তো সেই মানুষটা আমাকে রিটার্ন ব্যাক করবে, আর যদি সে না করে তাহলে আমার কাছে সে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। তো এটা যাতে না হয় আর কি। সেটা যে কোনো কিছু, আমি যদি কোনো মানুষকে ইমোশনটাও দিই, ইভেন নিজের, আমি নিজের এনার্জি দিই, নিজের টাইম দিই, তো এমনভাবেই দেবো যে সেটা যাতে নিঃস্বার্থ হয়, তার থেকে রিটার্ন ব্যাকের আশা না করে। হ্যাঁ, তবে এটা ভীষণ সত্যি কথা, আমরা এনার্জির ওয়েস্ট যদি আমরা করে থাকি কোথাও, যেখানে ওয়েস্ট অফ এনার্জি আমি বলতে চাইছি এমন কিছু বিষয় হয়তো এনার্জি দিচ্ছি বা এমন কোনো মানুষের উপরে এনার্জি দিচ্ছি যেটাতে আমার মানে কি বলবো, এটা একটু গভীর বিষয় বলতে গেলে, একটু পৃথিবীর পুরোটাই তো এনার্জি নিয়ে তৈরি। তো হতে পারে এমন কোনো সিচুয়েশান, কেমন কোনো মানুষকে এনার্জি দিচ্ছি যেটা আমাকে আমার ফুলফিলমেন্ট হচ্ছে না, যেখানে আমার এখানে ফুলফিলমেন্ট কিন্তু কোনো রিটার্ন ব্যাকের চাহিদা নয়। কিন্তু আমি হয়তো সাপোজ রেগুলার আমার ছেলেকে বলছি যে একটা টাইমে পড়তে বস, একটা টাইমে পড়তে বস, হ্যাঁ, ও কিন্তু সেটা একদমই মেনটেন করছে না। তো কি হচ্ছে, কথাটা আমার বৃথা যাচ্ছে আর কি। তো ও মেনটেন করছে না, কিন্তু মানে ওকে তাহলে এই এনার্জিটাকে তখন তুমি তোমার নিজের ফর্মটাকে চেঞ্জ করো। তুমি যেটা মুখে বলে করছিলে সেটা তুমি প্রার্থনার মাধ্যমে করো, বা সবসময় ম্যানিফেস্ট করো যে আমার ছেলে ভালো পড়াশোনা করছে। তো এইভাবেই মানে আমি বলছি না এনার্জিটা উইথড্র করে নিতে, কিন্তু এনার্জির ফর্ম চেঞ্জ করে এনার্জি দাও। যেখানে ধরো আমি আমার যে কোনো একটা বন্ধু, তার সাথে দিনের মধ্যে 5 মিনিট কথা বলে আমার ভীষণ একটা ভালো মানে একটা কি বলবো, একটা ভালো ভালোত্বে মনটা ভরে যায় আর কি। তো সেই বন্ধু যদি আমার সাথে একদিন কথা না বলে, তার যদি সময় না হয়, তাহলে বা একদমই যদি তার সময় না হয়, সে হয়তো অ্যাভেলেবেল নয় কথা বলার জন্য, তো ওইভাবে কারোর থেকে মানে রিটার্ন ব্যাকের আশা না করে তাকে অন্তর থেকে ভালোবাসো, তাকে সেই ভালোবাসার ভাইব্রেশনটা পাঠাও, কিন্তু কখনোই রিটার্ন ব্যাকের আশা করবে না। এটা আমার মানে নিজস্ব মতামত আর কি। আমি এটা ভীষণভাবে মানি। আমি কারোর জন্য করছি বলে আমি যে তার থেকে পাবো তার কোনো মানে নেই। তবে একটা জিনিস, এই যে যেরকম আমি বললাম, সব সময় মানে ধরো এমন কাউকে দিচ্ছি সেই জিনিসটা তখনও নিতে প্রস্তুত নয়, বা সেই জিনিসটার চাহিদা তার জীবনের নেই, তো ওই জায়গাটায় কি হয়, ওখানে বৃথা কোথাও এনার্জি দিয়ে লাভ নেই আর কি।
যে জিনিসটা চাই না, জ্ঞান যেমন কখনো কাউকে সযাচিতভাবে দিতে নেই। দেখবে যারা সত্যি সত্যি সিকার, যাদের সত্যি সত্যি দরকার আছে না, তারা এমনি এমনি খোঁজ করতে করতে তোমার কাছে আসবে। যদিও আমি নিজের ক্ষেত্রে বলছি না, আমার সেইভাবে জ্ঞান আহরণ এখনও হয়নি যে কাউকে আমি বিতরণ করতে পারবো, কিন্তু একটু ভালোত্ব যদি আমি পারি বিতরণ করতে, যতটা আমার মধ্যে আছে, তো হয়তো সেই মানুষটার দরকার নেই। কেন, আমি প্র্যাকটিক্যাল লাইফে বলছি আর কি। তো এরকম হয়েছে আমার সাথে, আমি অযাচিতভাবে অনেককে অনেক কিছু দিয়ে না পরবর্তী আমার সময় মনে হয়েছে সেই মানুষটার হয়তো দরকার ছিল না। আমি হয়তো এই জিনিসটা অন্য কাউকে, একটা অন্য নিডি মানুষকে দিলে তার হয়তো জীবনে অনেকখানি ফুলফিলমেন্ট আসতো। তো পুরোটাই উইজডমের খেলা এখানে, একটু বুঝে শুনে যেখানে যা দিচ্ছ সেটা বুঝে দিতে হবে আর কি। আর যদি এখানে আমি পুরোটাই পজিটিভিটি নিয়ে বললাম, এবার যদি আমি নেগেটিভ কাজ বলি, তো এটা ভীষণ সত্যি কথা, কারোর উপর যদি উপর থেকে একজন সবসময় কিন্তু আমাদেরকে ওয়াচ করছে, সেটা কোনো ফর্মে মানো, নিরাকার ঈশ্বরে মানো, যে কোনো কিছুতেই মানো না কেন, তো যিনি ওয়াচ করছেন আমাদের ওপর, তো আমরা যা কিছু করছি তার চোখে, ভালো খারাপ সব কিছু সব কিছু তার র্যাডারে কিন্তু ধরা পড়ছে। তো আমরা যদি সেইভাবেই নেগেটিভিটি কাউকে দিই না, তো নেগেটিভটা অবশ্যই আমাদের আমাদের মানে দিকে কিন্তু, মানে বুমেরাং যে অস্ত্রটা সেটা সঙ্গে সঙ্গে আসে, কিন্তু মাঝে মাঝে আমাদের হয়তো কিছু গুড ফরচুন থাকে, সেটা সঙ্গে সঙ্গে আসে না, সেটা পরবর্তী সময় মানে আসবেই, আজ হোক, 1 বছর বাদে হোক, 10 বছর বাদে হোক, তো আমাদের কাছে কিন্তু রিটার্ন ব্যাক করে কিন্তু, এই লাইফে হোক পরের লাইফে হোক। ওই জন্যই প্রারব্ধ আর কি আমরা নিয়ে জন্মাই, তো আমাদের কাছে কর্মা কিন্তু সবসময় রিটার্ন ব্যাক করে। তো যখন একটা মানুষের সেই চেতনাবোধ জাগরিত হয়, বা যখন একটা মানুষের ভাবনা চিন্তা সেই পর্যায়ে যায়, তো তখন আমার মনে হয় যেখানে যেইটা করা উচিত একটু সঠিক বিচার বিবেচনা করে সেই কাজটা কিন্তু করতে হয়। তার ফলে যেমন আমরা অনেক সময় আমরা বলি না যে অজান্তে ভুল হয়ে গেছে, বা অজান্তে করে ফেলেছি, বা অজান্তে বলে ফেলেছি। আমার মানে আমি বলবো না যে আমার সাথে এরকম কিছু হয়নি, হয় না বা ঘটে না, কিন্তু একটা টাইমের পরে, একটা বয়সের পরে, তখন ওই ব্যাপারটাকে একটু যাতে না হয়, এটাই আমাদের প্রত্যেকের জীবনটা প্রত্যেকের কাছে একটা সাধনা। এই সাধনাটা না সারা জীবনের একটা প্রসেস, একদিন দুদিন সাধনা মানে সেই একদম পাহাড়ের চূড়ায় উঠে কিন্তু সাধনা করতে হয় না। এই সাধনাটা একদিন দুদিন 3 দিনের প্রসেস না, কিন্তু সারা জীবনের একটা প্রসেস। ভুল হয় আমাদের চলার পথে, কিন্তু ভুল হলেও সেই ভুলকে রিচেক করা, অ্যাটলিস্ট বুঝতে পারা, এটাও একটা সাধনা যে আমি ভুলটাকে নিজের বুঝতে পারছি, আবার নেক্সট টাইম আমি এই ভুলটা আর করব না। তো এইভাবে যদি জীবনকে চালানো যায়, দেখবে আমি ভবিষ্যতে, মানে অদূর ভবিষ্যৎ হোক, বা যে কোনো, মানে যে কোনো রকমের ফিউচারে আর কি, তো ওই এনার্জির কিন্তু ক্ষয় নেই, একটা জিনিস মনে রাখবে, তো সেটা কিন্তু তোমার কাছে রিটার্ন ব্যাক করবেই। এটা এমন একটা জিনিস না, মানে এই সত্যি এই খেলাটা যে বুঝে যাবে, আমার মনে হয় তার কাছে সব কিছু ক্লিয়ার। এনার্জির কিন্তু মানে মানুষের যদি মৃত্যু হয়, কিন্তু তার সোলটা তো একটা এনার্জি, সোলের কিন্তু মৃত্যু হয় না। তো এনার্জির কিন্তু ক্ষয় নেই, এটা মনে রাখতে হবে, সেটা রিটার্ন ব্যাক করবেই, যে কোনো ফর্মে করবে তোমার কাছে। তো এটা ভাবলেই না তখন মানে মানুষ এমনি এমনি সচেতন হয়ে যাবে। তো যাই হোক, আমরা অনেক সময় ওই লেয়ার্সগুলো পড়ে থাকে, আমি যে এত কথা বলছি ক্যামেরা খুলে, এমনকি আমার মধ্যেও সেরকম লেয়ার্স যে আমি সব কিছু ডিসকার্ড করে দিতে পেরেছি ভেতর থেকে, তা নয়। ওই লেয়ার্সগুলো এখনও মাঝে মাঝে আসে, চেষ্টা করি ভালো থাকার, বা চেষ্টা করি পজিটিভিটি নিজের মধ্যে রাখার বা অন্যকে দেওয়ার জন্য। তা বলে বলবো না যে একদম নেগেটিভ হয়ে যাই না, একদম নেগেটিভ কথা বলি না কারোর সম্পর্কে। এখনও হয়তো পরিপূর্ণভাবে সেই লেয়ার্সগুলো ডিসকার্ড করতে পারিনি। আর যদি সত্যি সত্যি এই জন্মে, এটা তো বললাম একটা সাধনা, সেই সাধনায় সিদ্ধিলাভ যদি করতে পারি, তবে সত্যি নিজে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবো বলে আমার মনে হয়। তো আজ এইটুকুই রইল।
আর আমি জানি না সৌমিতা ম্যাডামকে আমি দেখিনি, ওনার চ্যানেলের নামটাও জানি না। আরেকবার বলছি, চ্যানেলের নামটা বলতে পারলাম না বলে আমি ক্ষমা প্রার্থী। আমি অনেকটা সার্চ করেছি গানে গানে সৌমিতা বলে, কিন্তু আমি তো জানি না উনি ঠিক মানে কোনজন। তো প্লিজ আপনি যদি দিদির চ্যানেলেও ইয়ে করেন, কমেন্ট করেন, আমরা কিন্তু বুঝতে পারবো তাহলে। ধন্যবাদ।